বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী? বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। কাণ্ড আকারে দীর্ঘ ও শক্ত, কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়, মূল মাটির অনেক গভীরে যায়। 2. গাছের ফুল ছিঁড়লে কী সমস্যা হবে? ফুল থেকে ফল ও বীজ উৎপন্ন হয়, এই বীজ থেকে নতুন চারা গাছ তৈরি হয়। গাছের ফুল ছিঁড়লে ফল ও বীজ উৎপাদন ব্যাহত হবে, ফলে নতুন চারা গাছ উৎপন্ন হবে না। পরিচিত একটি উদ্ভিদ আঁকে এবং সেখানে মূল, কাণ্ড, পাতা চিহ্নিত করি। তো এইভাবে একটা গাছ আঁকবো, গাছে এই যে এটা হচ্ছে পাতা, আর এই যে এটা হচ্ছে কাণ্ড, আর এটা হচ্ছে মূল। 4 নং, কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দেই। কাণ্ডের গঠন অনুযায়ী 3 ধরনের উদ্ভিদ পাওয়া যায়, যেমন বৃক্ষ, আম, কাঁঠাল, বেল, নারিকেল ইত্যাদি। গুল্ম, গোলাপ, রঙ্গন, জবা, শিম ইত্যাদি। বিরুৎ, ধান, সরিষা, টমেটো, মরিচ ইত্যাদি। তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয়? উত্তর, তিমি স্তন্যপায়ী প্রাণী কারণ এদের দেহ ত্বক দিয়ে ঢাকা, এরা বাচ্চা জন্ম দেয়, বাচ্চা মায়ের দুধ পান করে। 2. মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লিখি। উত্তর, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর 4টি পার্থক্য হলো: মেরুদণ্ডী প্রাণী, এদের মেরুদণ্ড আছে; অমেরুদণ্ডী প্রাণী, এদের মেরুদণ্ড নেই; মেরুদণ্ডী প্রাণী অন্তঃকঙ্কাল আছে; অমেরুদণ্ডী প্রাণী অন্তঃকঙ্কাল নেই। মেরুদণ্ডী প্রাণী দেহের গঠন অমেরুদণ্ডী প্রাণী অপেক্ষা জটিল; অমেরুদণ্ডী প্রাণীর দেহের গঠন মেরুদণ্ডী প্রাণী অপেক্ষা সরল। উদাহরণ: মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ মানুষ, ব্যাঙ, সাপ, মাছ ইত্যাদি। অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ তেলাপোকা, কেঁচো, প্রজাপতি ইত্যাদি। বর্ণনামূলক প্রশ্নের উত্তর। আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি। আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা নিচে দেওয়া হলো। শর্করা আমাদের চলাফেরা সহ সব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। আমিষ আমাদের দেহের গঠন ও ক্ষয় পূরণ করে। চর্বি বা তেল দেহের শক্তি যোগায়। ভিটামিন ও খনিজ লবণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পুষ্টি উপাদানগুলোর অভাবে দেহে বিভিন্ন ধরনের রোগ হয়। নিচের ফলগুলোকে ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করি। ছক অনুযায়ী ফলগুলোকে শ্রেণীকরণ করি: কলা, পেয়ারা, কাঁঠাল, তাল, তরমুজ, আম, বরই, পেঁপে। উত্তর, ঋতুভিত্তিক ফলের শ্রেণীকরণ নিচে দেওয়া হলো। গ্রীষ্মকালীন ফল: পেয়ারা, কাঁঠাল, আম, তাল, তরমুজ। শীতকালীন ফল: বরই। বারোমাসি ফল: কলা, পেঁপে। দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ 3টি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার লিখি। উত্তর, দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ 3টি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার হলো: চুলা, চুলাতে আগুন থাকে, তাই রান্না শেষে চুলা বন্ধ রাখতে হবে। চাকু, চাকুতে হাত পা কেটে যেতে পারে, তাই কাজ শেষে চাকু ঢাকতে হবে। ফ্যান, ঘর থেকে বের হলে ফ্যান বন্ধ রাখতে হবে যেন বিদ্যুৎ অপচয় না হয়। উপরের ছবিতে যেসব পদার্থ আছে তার তালিকা করি এবং পদার্থের অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করি। উপরের পদার্থগুলোকে তাদের অবস্থা ভেদে নিম্নে তালিকাভুক্ত করা হলো। কঠিন পদার্থ: পুতুল, মার্বেল, বই, পাথর, কাচের বয়াম, ছুরি। এখান থেকে আমি কোনটাই যে আমি এখানে লিখেছি। কঠিন পদার্থ। তরল, তরল পদার্থ হচ্ছে পানি, শরবত। বায়বীয় পদার্থ হচ্ছে বাতাস, জলীয় বাষ্প।